আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে পর্ব আকারে যে তাকদীরের ফয়সালায় সন্তুষ্ট থাকার ফলাফল। ১০ম পর্বে, শেষ পর্বে এসে আমরা আলোচনা করছি বান্দা আল্লাহর প্রতি বেশি ঝুঁকে যায়। আল্লাহর প্রতি তার আস্থা ভরসা বৃদ্ধি পায় যদি তার তাকদীরের প্রতি পরিপূর্ণ আস্থা ভরসা থাকে। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর ৪৬৬ নম্বর সংখ্যা হাদিসে এসেছে, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলছিলেন যে আল্লাহ তার কোনো বান্দাকে ইখতিয়ার দিয়েছেন যে তুমি এই দুনিয়ার ভোগবিলাস নিতে পারো অথবা আখিরাতে আল্লাহর কাছে যা আছে তা তুমি নিতে পারো। তো আল্লাহর সেই বান্দা আখিরাতে আল্লাহর কাছে যা আছে তা নেওয়ার জন্য ইখতিয়ার করলেন, অর্থাৎ তা নেওয়ার জন্য স্বীকৃতি জানালেন। এতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই বৈঠকে থাকা অবস্থায় তিনি ক্রন্দন শুরু করে দিলেন। সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে বলতে লাগলো যে কেন আবু বকর এভাবে কান্নাকাটি করছেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে ইখতিয়ার দেওয়া হয়েছে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। আর ইখতিয়ার দেওয়া হয়েছে হয় দুনিয়াতে থাকবেন না হলে আখিরাতে পাড়ি জমাবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতটা বেছে নিয়েছেন। তার অর্থ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি দিন আর দুনিয়াতে থাকবেন না। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিয়েছেন। এর থেকে প্রমাণিত হয় যারা তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করে নিয়েছে তারা আখিরাতকে মূল্যায়ন করে আখিরাতে চলে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। তাই আসুন আখিরাতকে মূল্যায়ন করি, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।